ভ্রমণ, কাজ কিংবা বসবাস, যে কারণেই বিদেশ যাওয়া হোক না কেন, খাবারে দেশি কিংবা পরিচিত স্বাদের সন্ধানে থাকেন অধিকাংশ মানুষ। ব্যতিক্রম নয় বাংলাদেশিরাও। এমন বাংলাদেশি পর্যটক ও প্রবাসীদের সুবিধার্থে সংযুক্ত আরব আমিরাতে বেড়ে চলেছে বাংলাদেশি রেস্তোরাঁ, যেখানে খাবার তালিকায় প্রাধান্য পায় দেশি স্বাদের খাবার, যেখানে ভর্তা ভাজি থেকে শুরু করে মেলে নানা পদের মাছ, যা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন বাঙালিরা। এখনো এরকম বাংলাদেশি অভিজাত রেস্টুরেন্ট হাতে গোনার দুই একটা আছে, বেশি একটা নাই। এখানে প্রায় 1 লাখের মতো প্রায় এখানে আমরা বসবাস করি, যারা দুবাইতে আছে। এখানে প্রবাসীরা বলছেন আগেও পাওয়া যেত দেশি খাবার, তবে মান ভালো ছিল না। এখন আন্তর্জাতিক মানের কিছু রেস্টুরেন্ট হয়েছে, যেগুলোতে মিলছে সুস্বাদু দেশি খাবার। যেই রিকোয়ারমেন্টস আছে, যেই টাইপের খাবার খেতে ভালো লাগে বাংলাদেশি সব ধরনের খাবারের আইটেম বলার চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের শেফের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব। মজাদার টেস্টফুলি একটা খাবার, যে কাচ্চি বিরিয়ানি বলে, আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী ফখরুদ্দিন বলেন, হাজির বিরিয়ানি বলেন, তার চেয়েতেও আমার মনে হলো আজকে এটা আরো খুব টেস্টি। আমরা কাস্টমারকে সাপ্লাই দিতে পারছি না, খাবার সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক আমাদের গেস্টের চাপ দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ ভালো, সবার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো। রন্ধনশিল্পে এগিয়ে যেতে কাজ করছেন বাংলাদেশিরা, তাই এই ব্যবসায় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। যারা আমাদের এখানে ভিজিটর আসবেন, পাশাপাশি এখানে বাংলাদেশি খাবার পেলেন, খুবই চমৎকার হবে। এতে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, পাশাপাশি ভালোভাবে ওনারা খাবারটাও এনজয় করলো, বাংলাদেশি খাবার। যারা এই ধরনের ব্যবসায় ইনভলভ হচ্ছেন রেস্টুরেন্ট বিজনেসে দেশের বাইরে, তারা যেন খাবারের কোয়ালিটিটা ঠিক রাখেন এবং প্রাইসটা মানে যেন গ্রাহকরা, কনজিউমার যারা আসবেন এখানে, কাস্টমাররা, তারা যেন যে টাকাটা খরচ করবেন সেই টাকার সাথে মিল রেখে তারা যেন খাবারের টেস্টটা পান। মধ্যপ্রাচ্যের এই দেশটি পর্যটন নির্ভর হওয়ায় রেস্তোরাঁ খাতে বিনিয়োগ করাকেই নিরাপদ মনে করেন ব্যবসায়ীরা। আর এই প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মান ধরে রাখলে বাংলাদেশের রন্ধনশিল্পের সম্প্রসারণ হবে, ছড়িয়ে পড়বে সুনামও।